বৃন্দ বা মহিলা আছেন এই যে যারা যুদ্ধ পরিস্থিতি, আপনারা জানেন তো যুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধ সামলাতে 39টা দেশে তেলের দাম বাড়ছে, বাংলাদেশে বাড়ছে। এটাই বিএনপি, বাংলাদেশ পৃথিবীর 39টা দেশে যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়, তারপরে কিন্তু আমরা তেলের দাম বাড়াতে পারি। সরকারে মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই। আর আপনার প্রশ্ন হলো, উনি আমাকে প্রশ্ন করেছেন যারা আটকা পড়েছে বিদেশে, যেহেতু আমার বিমান মন্ত্রী, এই জন্য প্রশ্ন করেছেন, তাই না? এবং দেশে যারা আসছে তারা ভিসার মেয়াদ, যারা দেশে আসে ভিসার মেয়াদ চলে গেছে, যারা আসতে পারে নাই, এই ব্যাপারে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি, আমি সেখানে ছিলাম। আমরা যারা মোফা, ওই যে আপনার কি বলে এটাকে, আকামা, মানে ভিসা আর কি, আরবিতে বলে আকামা যাদের শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের আকামাকে বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুভ করতেছেন, তাদের এটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা হলো এক। যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যেই 5টি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি, সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই 4টে জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে আমরা ইউই, যেটা আপনার দুবাই, সেটাও আমরা শুরু করেছি, সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি।